চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের পাড়ার কার্তিক পুজো দেখাতে। আমাদের পাড়াতে অনেকগুলোই কার্তিক পুজো হয় এবং প্রত্যেকটা কার্তিকের জন্য আলাদা আলাদা এরিয়া ভাগ করে দেওয়া আছে। তো আমাদের এরিয়াতে যে কার্তিকটা পড়েছে সেটা হলো মাইতো কার্তিক। এই মাইতো কার্তিকের এরিয়াতেই আমরা থাকি, তাই আমাদের কার্তিকটা হলো মাইতো কার্তিক। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজ ছিল কার্তিক পুজো এবং দেখুন আমাদের বাড়ির সামনে কত সুন্দর করে মাইতো কার্তিকের সমস্ত আলো দেওয়া হয়েছে এবং আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যে মাইতো কার্তিকের পুজো দেখব বলে। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাই মাইতো কার্তিকের পুজো দেখাতে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে কালী কার্তিকের পুজো উপলক্ষে বাইরে থেকে চাঁদা নিয়ে পুজো করা হয়, সব জায়গাতে এটা প্রচলন আছে। কিন্তু আমাদের বাঁকুড়ার সোনামুখীর একমাত্র এই মাইতো কার্তিকের নিয়ম হচ্ছে এই কার্তিকের শুধুমাত্র পাড়ায় যেসব মানুষেরা থাকে সেই সব মানুষের কাছ থেকে চাঁদা নিয়েই এই কার্তিকটার পুজো করা হয়। এই কার্তিকের চাঁদা পাড়ার বাইরে কোনো মানুষের কাছ থেকে নেওয়া হয় না, সেজন্য এই কার্তিককে বলা হয় সোনামুখী রাজা কার্তিক। দেখতেই পাচ্ছেন কত মেলা বসেছে মাইতো কার্তিকের সামনে। প্রতি বছরই মেলা বসে এবং আরও অনেক বেশি বেশি মেলা বসে। কার্তিকের সামনে জায়গা খুব কম থাকার জন্য এখানে খুব অল্প মেলা বসেছে, বাকি বেশিরভাগ মেলাগুলো আমাদের পাড়ার কাছেই বসেছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখালাম সেই মেলাগুলো। আস্তে আস্তে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো দেখুন চলে এসেছি আমরা মাইতো কার্তিকের সামনে। পুজো শুরু হয়ে গেছে, তো এখন পুজো চলছে। তো দেখতে থাকুন আপনারা কিভাবে কি পুজো হয়। এবং তার আগে বলে রাখি অবশ্যই যারা নতুন আছেন প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখন হচ্ছে যজ্ঞ। আজকে ছিল কার্তিক পুজোর প্রথম দিন, এখন হচ্ছে যজ্ঞ। তো আপনারা দেখতে থাকুন কার্তিকের যজ্ঞ কিভাবে হয়, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখুন, এটাও মাইতো কার্তিকের এই বাড়ির বিশেষ আকর্ষণ। আরও একটা বিশেষ আকর্ষণ আছে, চলুন নিয়ে যাই সেটা দেখা। এই দেখুন আপনাদেরকে দেখায়
পাশ দিয়ে অন্য একটা কার্তিকের ঘট নিয়ে যাওয়া হচ্ছে। চলুন, আরতি শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব প্রসাদ খেতে। কার্তিকের প্রসাদ খাওয়ানো হচ্ছে, চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। এই দেখুন, সবাই খেতে বসে গেছে, খাওয়ানো প্রায় শুরুই হয়ে গেছে। খিচুড়ি, তরকারি আর চাটনি খাইয়েছিল, আমরাও খেতে বসে গেলাম। তো খুব সুন্দর খাইয়েছিল, কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এরকম শীতের দিনে গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এতটাই গরম ছিল যে আমি তো একদমই হাত দিতে পারছিলাম না, তাই জাস্ট আমার রাখা ছিল। তো তারপর আস্তে আস্তে ঠান্ডা হতেই সব খেলাম। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।